আসসালামু আলাইকুম 10 মিনিট নলেজ লাইফের পক্ষ থেকে সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের উপর প্রশ্নাবলী। চর্যাপদ, দোহাকোষ, চর্যা গীতিকোষ, চর্যা গীতি, চর্য বিনিশ্চয় রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন? এটার উত্তর হলো ক, আদি যুগের। চর্যাপদ হলো সাধন সঙ্গীত। চর্য বিনিশ্চয়ের অর্থ কী? এটার অর্থ হলো উত্তর হবে খ, কোনোটি আচরণীয় আবার কোনোটি নয়। চর্যাপদ এক প্রকার গান বা গানের সংকলন। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? এটা হলো উত্তর হবে খ, সহজিয়া বৈদ্যর। চর্যাপদে কোন ধর্মের কথা বলা আছে? এটা হলো বৌদ্ধ ধর্ম। বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কার বা চর্যাগীতি আবিষ্কার করেন কে? এটা হলো হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? এটা হলো মহামহোপাধ্যায়। হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন নেপালের তিব্বতে। চর্যাপদ কোথা থেকে আবিষ্কার করা হয় বা চর্যাপদ কোথায় পাওয়া যায় অথবা চর্যাপদ প্রাপ্তির স্থান কোথায়? এটা হলো নেপালে। কোথায় থেকে চর্যাপদ আবিষ্কৃত হয়? এটা হলো নেপালের রাজগ্রন্থশালা থেকে। কত সালে চর্যাপদ আবিষ্কৃত হয় বা কত সালে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয়? এটা হলো 1907 সালে। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? এটা হলো পাল আমলে। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল কত? এটা হলো 7ম থেকে দ্বাদশ শতাব্দী। চর্যাপদের বয়স আনুমানিক কত বছর? 1000 বছর। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত অথবা কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? এটার উত্তর হলো ক, চর্যাপদ। কমল মধু পিবিপি ধোকৈন ভোমরা কোন ভাষার নিদর্শন? এটি হলো সাদ্য ভাষার নিদর্শন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হলো বঙ্গ কামরূপী। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন বা চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন? এটার উত্তর হবে ঘ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদ কোন ছন্দে লেখা? এটা হলো খ, মাত্রাবৃত্ত। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হলো 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৈদ্যগান ও দোহা। চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? এটা হলো ক, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেছিলেন? এটা হলো হরপ্রসাদ শাস্ত্রী। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।